WBSSC 2016 যে সমস্ত যোগ্য প্রার্থীরা রয়েছেন সেই সমস্ত যোগ্য প্রার্থীদের নাম কিন্তু ইতিমধ্যেই তাদের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে। তো এই লিস্টে কাদের নাম উঠে আসছে না, গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম ও একাদশ, দ্বাদশ যে সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের নামই কিন্তু এই লিস্টে প্রকাশ করা হয়েছে এবং এই লিস্টটি স্কুল সার্ভিস কমিশন থেকে ইমেলের মাধ্যমে রাজ্য সরকারকে পাঠানো হয়েছে এবং মোট 19,000 জন কিন্তু এই লিস্টে রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তো এই যে 19,000 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তার সাথে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডির পুরো যে প্যানেলটি প্রকাশ করা হয়েছে, তো এই প্যানেলের মাধ্যমে যোগ্য অযোগ্যদের মধ্যে যে পার্থক্য করা যাবে কিনা সেটি এখন দেখবার বিষয়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। তো আজকে তোমাদের দেখাবো যে অযোগ্যদের যে লিস্টটি আমি কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোন জেলাতে কতজন প্রার্থী রয়েছে। তো সেখানে পুরো সমস্ত জেলাভিত্তিক কিন্তু প্রকাশ করতে পারিনি। তো সেটিরই আপডেট আজকে তোমাদের মাধ্যমে, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের নিজেদের জেলা থেকে যে এই জেলাতে কতজন অযোগ্য প্রার্থী রয়েছে। তো সেই লিস্টটি তোমাদের সামনে এখন তুলে ধরবো। তো তার আগে বলি যে সূত্র মারফত যেটি জানা যাচ্ছে যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছে এমন প্রার্থীর সংখ্যা রয়েছে মোট 1496 জন এবং র্যাঙ্ক টপকে নিয়োগ পেয়েছে এরকমও প্রার্থী রয়েছে মোট 926 জন মতো। এমনকি ওএমআর সিট পর্যন্ত পাওয়া যায়নি এরকমও কিন্তু বেশ কিছু সংখ্যক প্রার্থী রয়েছে। এই প্রার্থীর সংখ্যাটি রয়েছে কিন্তু প্রায় 4091 জনের মতো এরকম প্রার্থী রয়েছে যাদের কিন্তু কোনো ওএমআর সিটের সন্ধানে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং এসএসসির কোনো সুপারিশ ছাড়াই কিন্তু নিয়োগ হয়ে গেছে এরকমও বেশ কিছু প্রার্থী রয়েছে। তার সংখ্যাটি রয়েছে প্রায় 2355 জন মতো প্রার্থী। এবার তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে জানতে চাইছিলে যে কোন জেলাতে কতজন অযোগ্য প্রার্থী রয়েছে এবং তারা এই লিস্ট থেকে বাদ গিয়েছে, অর্থাৎ বাতিলের জায়গায় যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে তাদের নামগুলি বলছি। তো তোমাদের সাথে এখন যে লিস্টটি শেয়ার করছি সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এটি পাওয়া গিয়েছে এবং সেই লিস্টটি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই লিস্টটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু পরিবর্তিত হতে পারে, হয়তো কিছু সংখ্যার হেরফের করবে, পুরো যে সংখ্যাগুলো তো আর পরিবর্তিত হবে না, সংখ্যার কিছু হয়তো এদিক ওদিক হতে পারে। তো দেখো, প্রথমে রয়েছে যে হাওড়া জেলা, যেখান থেকে প্রায় 700 জন মতো প্রার্থী কিন্তু চাকরি বাতিল হয়েছে এবং তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 1900 জন মতো প্রার্থীর চাকরি বাতিল হয়েছে এবং উত্তর 24 পরগনাতে তার সংখ্যাটি রয়েছে প্রায় 1070 জনের মতো এবং নদিয়াতে প্রায় 906 জনের কাছাকাছি কিন্তু প্রার্থীর চাকরি বাতিল হয়েছে এবং হুগলি জেলাতে প্রায় 800 জন মতো, পূর্ব বর্ধমান জেলায় প্রায় 2550 জনের মতো এবং পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 350 জন মতো, মুর্শিদাবাদে তার সংখ্যা রয়েছে 3100 জনের মতো প্রার্থীর সংখ্যা এবং বাঁকুড়াতে রয়েছে 1035 জন মতো কিন্তু প্রার্থীর সংখ্যা বাতিল হয়েছে এরকম প্রার্থী রয়েছে। বীরভূম জেলায় তার সংখ্যাটি হলো 1025, উত্তর দিনাজপুরে 1100 জন মতো, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 600 জন মতো এবং কোচবিহার জেলাতে প্রায় 500 জন মতো এবং জলপাইগুড়ি জেলাতে যেটি রয়েছে 320 জন মতো। তো এখনো পর্যন্ত জেলাভিত্তিকভাবে এই সূত্র মারফত এই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে যদি এই সংখ্যাটি কিছু হেরফের হয় তো তখন তোমাদের সাথে সেটি শেয়ার করব। এক্স্যাক্টলি যে সংখ্যা সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি, যেটি জানা গিয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর তোমাদের বললাম যে 1900 জন মতো যে সমস্ত যোগ্য প্রার্থী ছিল যাদের স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু ইমেলের মাধ্যমে রাজ্য সরকারের কাছে সেই লিস্টে কিন্তু পাঠানো হয়ে গেছে। তো আশা করি এবার কিছু সুরাহা হয়তো করা যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও।